আমিও মরব, আপনিও মরবেন, এই গ্রামের প্রত্যেকটি মানুষ মারা যাবে। আপনার বাড়ির আপনার সন্তানের জন্য একটা বাড়ি দিয়ে গেলেন, জায়গা জমিন দিয়ে গেলেন, তার জন্য অর্থের ব্যবস্থা করে গেলেন, ব্যবসার ব্যবস্থা করে গেলেন, কিন্তু সন্তানটাকে নামাজি বানাতে পারেন নাই। এই ছেলে কাল হাসুরের দিন আপনাকে তার পায়ের নিচে ফেলে দিবে, আপনাকে তার পায়ের নিচে ফেলে দিবে, আপনি বাঁচতে পারলেন না। বেনামাজি সন্তান দেখলে বাপ কিন্তু খুশি হয় না। মরার সময় আপনার সন্তান এমন একটা দাঁড়ানো যে নামাজও পারে না, কুরআনও বুঝে না, এই ছেলেটাকে দেখে বললে কি আপনার কি সওয়াব বাড়বে? আপনার মনটা তৃপ্তি লাগবে? আচ্ছা, একটা ছেলে আপনি জানেন সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল সাথে পড়ে, এটা আপনার ছেলে, এটা আপনার নাতি, এমন একটা সন্তান আপনার সামনে দাঁড়ানো, ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি চিন্তা করবেন আমার জীবনের শেষ মুহূর্তটা একটা ভালো ছেলেকে দেখে মরতেছে, এটা নামাজি ছেলে আমার সামনে। ছেলের জন্য আপনার শাসন চলে, কি করতে হবে? দোকানটা যা, দোকানটা গিয়ে খুল, ব্যবসাটা ঠিকভাবে চালা, জমিনে যা, জমিনের ফসল ভালো করে সেচ দে যেন নষ্ট না হয়, বাড়িঘর তাকিয়ে দেখ, গরু ছাগল তাকা, কিন্তু ছেলেকে বলেন না জান্নাতের রাস্তা উঠার জন্য নামাজটাকে ঠিকভাবে চালা, নামাজের মধ্যে কায়েম থাকে, কথা বলেন না। তার মানে কি? আখিরাত বুঝেন না, আখিরাত বুঝেন না। আপনাদের সন্তানকে একটা বিষয়ে আগ্রহ সৃষ্টির জন্য চকলেটের মতো কিছু জিনিস দেন। আপনি চকলেট দিলেন না বাচ্চাটাকে, আপনি যেন বাচ্চাটাকে জান্নাতটা দিয়ে দিলেন। আপনি যেন এই চকলেটের ভিতর আপনার জান্নাতের দৃষ্টি চকলেটের মধ্যে আপনি দান করলেন। বাচ্চাটাকে যখন আপনি কোনো জিনিস দিয়ে এই নামাজের প্রতি উদ্বুদ্ধ করলেন, আপনি যেন ছেলেটাকে এই চিন্তা দিলেন, বাবা তুই সাইকেল কিনলি না, তুই ইবাদত করে তুই সাইকেলটা পেলি না, তুই মরে দেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর জান্নাত দান করে দিবেন। আপনারা কোন রাজনৈতিক ব্যক্তি, কোন দাতা থেকে যদি রাস্তা পান খুশি হন, লক্ষ মাইল রাস্তা বানাতে পারবেন, লক্ষ মাইল রাস্তা বানাতে পারবেন, ওই রাস্তা আপনাকে জান্নাতের রাস্তা হবে না। একটা সন্তান বুঝি নামাজি করে মরতে পারেন, এটা জান্নাতের রাস্তা হয়ে যাবে, এটা জান্নাতের রাস্তা হয়ে যাবে। আজকে ওই যে বললাম অতিমাত্রার ব্যথার মাঝে যেন একটু আরামের একটা ডুজ পাওয়া গেল। 5টা সন্তান আপনাদের গ্রামে পাওয়া গেছে যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে 40 দিন আদায় করেছে। আল্লাহু আকবার বলি। গ্রামের মুরব্বীদেরকে বলি, আপনারা যত কিছুর জন্য আন্দোলন করেন এগুলি আন্দোলন না, এগুলি আপনাদের চাহিদা হওয়া দরকার না। গ্রামের ছেলেগুলিকে নামাজি করে মরেন, ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে আপনারা ফ্লেক্সি পাবেন। ফ্লেক্সি পাবেন? ফ্লেক্সি চিনেন তো নাকি? চিনেন না? ফ্লেক্সি কি বলে? মোবাইলের মধ্যে কসবা থেকে টাকা পাঠায়, আপনি আছেন ঢাকায়, টাকা আপনার কাছে যায় কিনা? আপনি থাকবেন কবরে, আপনার সন্তান, আপনি যাকে নামাজি করলেন সে আপনার জন্য দোয়া করবে, আর কবরে শুয়ে শুয়ে আপনি ফ্লেক্সি পাবেন। সুবহানাল্লাহ বললেন না? রাজি আছেন সবাই? আল্লাহু আল্লাহু আল্লাহ।